স্বাগতম স্বাগতম pksweet-এ। আজকে দেখানো হবে কিভাবে ভাঙা মিষ্টি দিয়ে দুই প্রকারের রেসিপি তৈরি করবেন। এই জন্য প্রথমে আমরা কিছু মিষ্টি নিয়ে নিলাম। এগুলা ভাঙা হোক বা আমরা ভেঙে আপনাদের দেখাইছি। আমাদের এটা একটু হয়ে গেছিল, যা হোক খাস্তা হয়ে গেছিল বেশি মিষ্টিটা, এটাও মানা যাইতো, তাও আমরা এটা বানাইনি। যাই হোক, এটা হালকা ভাঙা মিষ্টি, মানে যেগুলো চাপে পড়ে যায়। অনেকগুলো মিষ্টি আমাদের তো দেখছেন আপনারা রেসিপি কত বড় বড় মিষ্টির হয়, এগুলো আমাদের অবশিষ্ট ছিল আর কি, যেগুলো দিচ্ছি। এগুলো রসমালাইয়ের গুটি যেটা বলে, রসমালাইতে যেটা গুটিটা দিই ওই গুটিটা। এই মিষ্টি মানে ভাঙা মিষ্টির যে রেসিপিটা তৈরি করবেন, এটার জন্য কোনো এক্সট্রা আপনার চিনি বা এক্সট্রা উপকরণ ব্যবহার করতে হবে না। এখানে আপনাদের দুধ ব্যবহার করতে হবে। মিষ্টিগুলো ভালোভাবে ভেঙে নিব আমরা। আপনাদের যদি মিষ্টিটা ভাঙা থাকে তাহলে তো কোনো টেনশনে নেই, ওইটা ডিরেক্টলি দিবেন। আর মিষ্টির মধ্যে যে রসটা আছে, মানে চিনির যে শিরাটা আছে, এই শিরাটাই কিন্তু আপনার কাজে দিবে। এই শিরাটার জন্য আর চিনি টিনি কিছু লাগতেছে না। এটা দিয়ে আমরা দুইটা উপকরণ দেখাবো। একটা হচ্ছে মান্ডা মিঠাই যেটা বলি, এটা একটা মান্ডা মিঠাই হবে, এবং একটা হবে আপনার বরফি সন্দেশ যেটা বলি। দুইটা রেসিপি হবে এই একটার মধ্যেই, আজকে দুইটা পাবেন আর কি। যেটা হয়ে গেল, এটাতে আমরা দুধ দিব। আর দুধের পরিমাণটা বলি, যদি আপনার মানে ভাঙা মিষ্টিটা হাফ কেজি হয় তাহলে আপনারা 100 গ্রাম দুধ দিবেন। হাফ কেজি যদি হয়, মিষ্টিটা ভাঙার পরে যে মিষ্টিটা হবে ওইটা যদি ওজন করে হাফ কেজি হয় তাহলে 100 গ্রাম, আর যদি 1 কেজি হয় তাহলে 200 গ্রাম দিবেন। আর একটু মিষ্টি যদি এক কথায় যদি মিষ্টি বেশি হয় আর যদি দুধটাও বেশি হয়, এটা কোনো ফেক না, কারণ এটা আপনার জাল দিয়ে দিয়ে কমায় নিয়ে আসতে হবে। এটার কোনো কাজ নাই, শুধু নাড়তে হবে। আর শেষ পর্যায়ে আপনারা সাদা এলাচ যেটা আছে, সাদা এলাচের গুঁড়া দিবেন। সাদা এলাচের গুঁড়া, ছোট এলাচ যে কথা শেষ, যেটা ছোট এলাচ। এখানে কোনো কাজ নেই, আপনার চুলোয় চড়াই মানে উঠে দিয়ে শুধু নাড়তে হবে, যে নাড়তে হবে। আপনি যেভাবেই নাড়েন এটা কোনো ব্যাপার না। নাড়তে নাড়তে যখন শেষ পর্যায়ে আপনার ফেনা উঠবে, মানে এক কথা শেষ, এই যে বুটি বুটি উঠতেছে এটা দেখবেন। আর যখন সাইডে এক কথা শেষ, এই যে মিষ্টির যেই এটা দিচ্ছি সাইডে যখন লেগে থাকবে, সাদার মতো দেখা যাবে, তখনই কিন্তু আপনার মনে করবেন হয়েছে। এই যে এখনো কিন্তু আমাদের লেগে থাকতেছে না সাইডে, এই জন্য আমাদেরটা এখনো হয়নি, আরো জাল দিতে হবে। এভাবে জাল দিতে থাকবেন আর এইভাবে সাইডে এই যে ইটা আছে আপনার হাতা আছে ওইটা দিয়ে নাড়তে থাকবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে সাইড থেকে ছুটে আসতেছে। যখন ছুটে আসবে না তখনই মনে করবেন আপনার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এই যে দেখেন পরে আসতেছে গোটাটায়, মোটামুটি আমাদের হওয়ার পথে, আর বেশিক্ষণ সময় লাগবে না। এভাবে আপনাদের কিন্তু নাড়তে হবে। আর যদি আপনার হিট বেশি হয় তাহলে কিন্তু একটু নিচে নামাবেন। এই যে আমরা যেরকম নিচে নামাইলাম, আবার নাড়তেছি। এই যে দেখেন আমাদের কিন্তু সাদা সাদা হয়ে আসতেছে। আপনারা বুঝতে পারলেন কিনা আমার আজও হইল না। সাদা মানে কি, যে দেখেন কড়াইয়ের নিচের অংশে যে জায়গাটায় আমাদের এই যে হাতাটা দিয়ে নাড়তেছি, ওখানে দেখেন সাদার মতো হচ্ছে আর কি। ওই সাদাটাই মনে করবেন যে আমাদের এটা হয়ে গেছে। আর যদি সাদা না হয়, সাদা মানে কি এক কথায় ওইটা একবারে ব্লেন্ড হয়ে যাবে, লেগে থাকার মতো হবে আর কি, তাহলে মনে করবেন হয়ে গেছে। এই যে উপরে দেখেন লেগে আছে, নিচে নামতেছে না, তাহলে মনে করবেন হয়ে গেছে। আর এটা এইভাবে মারতে হবে ভালোভাবে, কিন্তু সাইডে মানে যে মিষ্টিগুলো আছে ওগুলো যেন ব্লেন্ড হয়ে যায়, খুব ভালোভাবে যেন ব্লেন্ড হয়, তাহলে মনে করবেন হয়ে গেছে। আর যদি ব্লেন্ড না হয় তাহলে কিন্তু হবে না, ব্লেন্ড করতে হবে। এই যে হাতাটা আছে ওই হাতাটা আমরা এই যে সাদা এলাচের গুঁড়া দিচ্ছি, সাদা এলাচের গুঁড়া দিয়ে এখন নাড়বো। আমাদের শেষ, আর কোনো উপকরণ নাই, এটাতে লাগতেছে শুধু দুধ আর সাদা এলাচের গুঁড়া। ও আরেকটা উপকরণ আমরা ঘি দিয়ে দিচ্ছি স্পিডের জন্য, কিন্তু আপনারা দেখতে পান নাই, এখানে ঘি লাগবে। যেখানে এই কিছুক্ষণ আগে যে আমরা স্পিডে টেনে দিচ্ছি ওখানে ঘি দিচ্ছি, 50 গ্রাম ঘি দিচ্ছি। আমাদের এখানে মোটামুটি 2 কেজির মতো আছে এখানে। এক কথা শেষ, আপনারা ঘি যতটা বেশি দিবেন তত ভালো হবে। 1 কেজি মিষ্টির জন্য 50 গ্রাম ঘি দেওয়ার প্রয়োজন হয়। আমরা 2 কেজি দিচ্ছি, কারণ এটা আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে যেহেতু ব্যবহার হবে, সেই জন্য আমরা অল্প দিচ্ছি। আপনারা বাড়ি যদি খাবেন, যদি ভালো করে বানাইতে চান, তাহলে অবশ্যই 1 কেজিতে 100 গ্রাম দিবেন, সরি 50 গ্রাম দিবেন। 2 কেজিতে 100 গ্রাম দিবেন ঘি। এই যে দেখেন একটু নাড়ার পরে কিন্তু এটা মোটামুটি হালকা শক্ত হয়ে আসবে। যদি একবারে শক্ত করা যাবে না, গরম থাকা অবস্থায় কিন্তু এটা কাজটা সেরে ফেলতে হবে। যে কোনো একটা, আমরা এটা কাগজের মধ্যে দিছি, আপনারা যদি বাটির মধ্যে দেন ওইটাও হবে। এটা ভালোভাবে করে ব্লেন্ড করতে হবে। আর এটার মধ্যে আপনারা যদি বাদাম দিতে পারেন তাও ভালো, যে কোনো বাদাম, আপনার চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, যে বাদাম দেন ছোট ছোট পিস করে কেটে কেটে দিতে পারবেন।
ওইটা হবে। আমাদের এই মুহূর্তে বাদাম ছিল না, একটা বাদাম আছে নোংরা বাদাম, এটা দিব। নোংরা বাদাম না অ্যাকচুয়ালি, ওইটা হচ্ছে বাদাম ভাজার যে সল্টেজটা করে যে আমরা চানাচুরের মধ্যে যে বাদামটা দিই ওইটা কিন্তু ভাজাটা করা হয় ওই বাদামটা। আর এটাতে কিন্তু দিতে হবে আপনাকে হালকা ভাজা বাদাম আর কি, যেটা খুবই হালকাভাবে ভাজা হয় ওই বাদামটা দিতে হবে। আমরা আপনাদের দেখানোর জন্য এই বাদামটা জাস্ট দিচ্ছি, আসলে এটা আমাদের দেওয়া উচিত ছিল না, তাও কিন্তু দিলাম। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের চানাচুরের যেই বাদামটা দিই ওই বাদামটা। আর আমরা এই রেসিপিটা মানে করবো না, কিন্তু আপনাদের অনেকজনের অনুরোধ হয়েছিল, এই জন্য এটা দিচ্ছি হুটহাট করে, কোনোভাবে সাজানো হয় নাই এই জন্য। আর এই যেই পলি ব্যাগটা আছে এই পলি ব্যাগটার আমরা কিন্তু ভাঁজ করে মোটামুটি 1 ইঞ্চি উচ্চতা রেখে এটা তারপর আমরা কাটবো। এটা কিন্তু আপনার যেই এর আগে যেই মানে বরফিটা করছিলাম কাঁচা সন্দেশের, ওইটা কিন্তু আমরা কাঁচা ছানার, ওইটা কিন্তু 6 ঘন্টা আমরা নর্মাল টেম্পারেচারে, যে রুম টেম্পারেচার আছে, যে তাপমাত্রা আছে ওইটাতে কিন্তু 6 ঘন্টা রাখছিলাম। এটা কিন্তু রাখতে হবে না, সঙ্গে সঙ্গে আমাদের চাকু দিয়ে কাটে সাইড করতে হবে। এই যে এখন হয়ে গেছে, এখন এটা আমরা চাকু দিয়ে কাটে বা যে কোনো আপনার যেই জিনিস আছে কাটার ওই কাটে সাইড করে রেখে দিলে কিন্তু শক্ত হয়ে যাবে, সুন্দর হবে। এই যে এখন আমরা কাটবো, এটা কিন্তু শক্ত হওয়ার পর আবার কাটা যাবে না, এই জন্য এটা সমস্যা, এই জন্য আগে কাটতে হবে। আর এর আগের আমরা যে বরফি সন্দেশটা দেখাইছিলাম ওইটা কিন্তু 6 ঘন্টা আমরা রাখছিলাম বা ফ্রিজে 2 ঘন্টা রেখে তারপরে কাটছিলাম। এখন সাইজ করে কাটলেই হয়ে গেল এটা বরফি সন্দেশ ভাঙ্গা মিষ্টির। মানে মিষ্টি যদি ভাঙে যায়, নষ্ট হয়ে যায়, ওইটার কিভাবে আপনারা এই বরফি সন্দেশ তৈরি করবেন, এটাই হচ্ছে তার একটা সিস্টেম। আর এটার পরে আমরা যে ওইটুক বেঁচে গেল ওইটা দিয়ে আমরা মান্ডা মিঠাই, যেটা আপনাদের অনেকেই বলতেছে যে মুক্তাগাছার মান্ডা, আসলে মুক্তাগাছার মান্ডা বলেন। আর আমাদের শতাবগঞ্জ দিনাজপুর জেলার অন্তর্গত যে শতাবগঞ্জ pksweet আছে, এটার মান্ডা মিঠাই এক একটার কি বলবো, এক একটার স্বাদ কিন্তু এক এক। এই জন্য আপনাকে অবশ্যই প্রতিটারে টেস্ট করে দেখতে হবে যে আসলে মুক্তাগাছারটার বেশি টেস্ট না আমাদেরটা বেশি টেস্ট, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনারা অনেকেই কমেন্ট করছেন এর আগে আমাদের যে মান্ডা মিঠাইয়ের রেসিপিটা আছে ওইটাতে, অনেকে কমেন্ট করছেন ভাই মুক্তাগাছার মান্ডা মিঠাইটা কি এটাই? আসলে এটা কি বলবো আপনাদের, যে এক এক জায়গার এক এক নাম আছে, কিন্তু আপনারা যদি সব জায়গায় খেয়ে দেখেন দেখবেন যে ওই জায়গার থেকেও অন্য জায়গার মানটা বেশি ভালো হইতে পারে। এই জন্য আপনার সব জায়গাটা খেয়ে দেখতে হবে যে কোনটার মান আসলে ভালো। ওইটা যুগ যুগ আগে একজন বলে গেছে ব্রিটিশ আমলে যে মান্ডা মিঠাই এই মুক্তাগাছারটা ভালো, তাই বলে মুক্তাগাছারটাই যে ভালো হবে এটা না। এই যে এটা আমরা এখন নিয়ে হাত দিয়ে এটা কিন্তু পিঠাই সন্দেশ বানাইতে হবে। অনেক জায়গায় এটাকে পিঠাই সন্দেশ বলে, অনেকে মান্ডা মিঠাই বলে, আপনি যে নামে ডাকেন একই জিনিস। আর এটা করার জন্য আপনাকে একটা পাত্রের মধ্যে পানি দিয়ে রাখতে হবে হাতের মধ্যে, কারণ এটা খুব গরম। এই গরমটাই কিন্তু হাতে নিয়ে পিটাইতে হবে, মানে উপর থেকে নিচে বাড়ি দিতে হবে। এই জন্য এটাকে পিঠাই সন্দেশ বলে, লোকাল নাম আর কি। এই যে হাতে পানি নিছি, আর যদি পারেন ওইটার মধ্যে একটু হালকা পানি ছিটাই দিবেন, তাহলে আপনার এটা কাটতে ভালো হবে। এই যেভাবে হাত দিয়ে নিয়ে উপর থেকে জাস্ট বাড়ি দিতে হবে। আর যেখানে রাখবেন সেখানে একটা পলি ব্যাগ অথবা অন্য কোনো পাত্র রেখে দিবেন, তাহলে তুলতে সুবিধা হবে। এই যে নিয়ে উপর থেকে বাড়ি দিতে হবে যেন বসে যায় সুন্দরভাবে। এই যে উপর থেকে বাড়ি দিবেন, তারপরে দুইটা একসাথে অ্যাড করতে হবে 5 থেকে 7 মিনিট পর, যখন এটা একটু ঠান্ডা হয়ে আসবে। এই যেভাবে বাড়ি দিতে হবে উপর থেকে। এই যে পাত্রের উপর আপনারা রাখবেন সেই পাত্রের মধ্যে এভাবে বাড়ি দিতে হবে। এই পানির পাত্রটা দূরে ছিল, এই জন্য প্রবলেম ছিল। এই যে আবার কাছে নিয়ে আসলো আমাদের কারিগর প্রসেনজিৎ কুমার, মানে পিকে। এই যেভাবে বাড়ি দিবেন, বাড়ি দিয়ে দিয়ে রাখবেন। 5 মিনিট পর আপনারা দুইটা একসাথে অ্যাড করবেন, মানে এটা একটা এটা একটা, দুইটা উপর নিচ করে দিলে হয়ে গেল আপনার মান্ডা মিঠাই বা পিঠা সন্দেশ। এই যেভাবে অ্যাড করে রাখে দিলে থাকে গেল। এটা তারপর শক্ত হবে, খেতে অনেক সুস্বাদু। মানে কি বলবো, আর আপনারা যারা খাইছেন তারাই জানেন যে মান্ডা মিঠাই কত টেস্ট। আমাদের রেসিপি কিন্তু হয়ে গেল, মান্ডা মিঠাই বা পিঠা সন্দেশ। এই ভাঙ্গা মিষ্টি দিয়ে দুইটা রেসিপি হলো। এরপরে আরো অনেকগুলো দিব। ভাঙ্গা মিষ্টি দিয়ে অনেক রেসিপি তৈরি করা যায়,
ভাঙ্গা মিষ্টি দিয়ে সবকিছু বানানো যাবে, আপনার এক কথায় শেষ। এই যে নেক্সটে আমরা ভাঙ্গা মিষ্টির কালো জাম দিব, দেখবেন ওটা কত সুন্দর হয়। আমাদের এই মিষ্টির রেসিপি, আমাদের ভাঙ্গা মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। পিকে সুইটস।